ভিলেজ লাইফ কুকিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে মাঠে চলে আসলাম সকালবেলায়, আর ফুলকপি নেব মাঠের থেকে। ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন মাঠে চলে যাই ফুলকপি নিয়ে। কোনটা? বন্ধুরা, একদম ক্ষেতের থেকে টাটকা টাটকা ফুলকপি তুললাম। এই যে দেখুন, অনেকটা বড় হয়েছে, আর শীত এসে গেছে। এই যে দেখুন, একদম নিশির পরে একদম সাদা হয়ে আছে। আর এখন মাঠে অনেক লোক কাজ করছে। আমাদের একটা ভাইয়ের এটা ফুলকপি ক্ষেতটা, তো আমরা আসলাম ফুলকপি নেব। আর এখান থেকে আজকে হাটের দিন, তাই পাইকারি বাজারে চলে যাচ্ছে। তাই অনেক লোক কাজ করছে, সকাল থেকে একদম ভোরবেলা থেকে কাজ করছে। ফুলকপিগুলো নিয়ে হাটে নিয়ে যাচ্ছে পাইকারি বিক্রি করার জন্য। না, সব ফেলে না, সব ফেলে না, সব ফেলে না। দুইটা ফুলকপি নিলাম, এটাতেই হয়ে যাবে, এই দুটোতেই হয়ে যাবে আমাদের। চলুন বন্ধুরা, তাহলে আমরা এখন রান্নাঘরে চলে যাই। ফুলকপি নিয়ে নিলাম। সকালবেলা একদম মিশিরে শাড়ি ভিজে গেছে। কত সুন্দর দেখতে, ভিতরে একদম সেমাইয়ের মতো, কি দারুণ। শরৎকালে একদম ভোরবেলায় মাঠের মধ্যে এসে এরকম দৃশ্য দেখলে সত্যি দিনটা এরকম সুন্দর দিয়ে শুরু হলো, এত সুন্দর অপরূপ দৃশ্য দিয়ে শুরু হলো, দারুণ লাগে। দেখুন, মৌমাছি মধু হারানোর জন্য ড্রাগন ফুলে বসছে। আর এই যে পাশের এইগুলো দেখুন, একদম মনে হয় কি কাগজ কেটে বসিয়ে দেয়া। আবার ভিতরটা একদম সেমাই, যে আমরা খাই সেমাইয়ের মতো একদম এত সব। আর এরকম মৌমাছি উঠছে, গুনগুন করছে, দারুণ লাগছে। এটা হচ্ছে ড্রাগন বাগান, আর ওই পাশের থেকে আমরা ফুলকপি নিলাম। তো সকালবেলায় ফুলগুলো কত সুন্দর ফুটে থাকে। এটা রাত 8টার থেকে শুরু হয় ফুলগুলো ফোটা, আর দিনের বেলা দিন 8টা থেকে আবার এগুলো বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে চুপসে যায় ফুলগুলো। তো ফুলগুলো দেখে একটু মনে হলো যে আপনাদেরকে দেখাই কত সুন্দর দৃশ্য। আর এখন শরৎকাল, মানে ঘাসের উপরে শিশির বিন্দু, দারুণ লাগে। এই যে এখানে একটা ফল পেকেছে, এইগুলো দেখতে সব সুন্দর লাগে। ঘ্রাণটাও দারুণ।
বন্ধুরা, আজকে একদম ভোরবেলায় চলে আসলাম মাঠের থেকে টাটকা টাটকা ফুলকপি নিলাম। আর এই ফুলকপির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একদম ভোরবেলায় চলে এসেছি, আর মাঠে প্রত্যেকটা ঘাস এবং শাকসবজির উপরে শিশির বিন্দু জমে রয়েছে, সাদা সাদা বিন্দু বিন্দু শিশিরের জল। দারুণ লাগে সকালবেলা এর মধ্যে হাঁটতে। তো পা জড়িয়ে যাচ্ছে, একদম ভিজে গেছি, অনেকটাই ভিজে গেছি শিশিরের জলে। এখন ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যাই। পড়ে গেছিলেন। বন্ধুরা, আমরা 3 ভাই বোনে চলে আসলাম রান্নাঘরে, আর ইলিশ মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না হবে। একদম টাটকা টাটকা ফুলকপি। দেখুন, সেই ভোরবেলায় তুলেছি। সেই ভোরবেলায় মাঠে যেয়ে হাঁটু পর্যন্ত শিশিরের জলে ভিজিয়ে গেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আসলাম। আর এতটুকু সময়ের মধ্যে দেখুন একদম পাতাগুলো কেমন। আর ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে, একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আমাদের আশিস এসে গেছে। আশিস আসলে আমার অনেক উপকার হয়। আমার ভাইটা আমাকে অনেক সহযোগিতা করতে হয়, সৌরভও করে। সৌরভ অনেক কাজ এখনো শিখাইতে পারিনি, রান্না বান্নার কাজগুলো শিখাইতে পারিনি। ফুলকপিটা কেটে নিচ্ছি। এখন অসিজনের ফুলকপি তো, এর মধ্যে পোকা থাকার সম্ভাবনা বেশি থাকে। ফুলকপি বিশেষ করে হচ্ছে শীতকালীন সবজি। ছোট ছোট যে ডাঁটাগুলো রয়েছে এগুলো আমার খেতে খুব ভালো লাগে, তো এগুলো আমি দিয়ে দেবো একটু বেছে। ফুলকপি কাটা হয়ে গেল। ইলিশ মাছের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি। আমি মরিচ কেটে নিচ্ছি। আশিসের ডাকনাম আমি রেখেছি। আশিসের ডাকনাম হচ্ছে আদি। তো আপনারা অনেক সময় শুনতে পারেন যে আদি বলে ডাকছি। তখন আমাদের আদি আসলে চুপচাপ, কথাটা তো কম বলে। তো এখন কি উপায় খুঁজে পাচ্ছি না ওকে একটু মানে ফাস্ট করার কথা বলার জন্য। আমরা 3 ভাই বোনই কাজে লেগে পড়েছি। দিদি, এই মরিচে মনে হয় অনেক ঝাল হবে। হ্যাঁ, হইতে পারে। লাগবে না। অল্প একটু গরম জল বসালাম। জলকে হালকা একটু গরম করে নিলাম, হাতে সহ্য হয় এরকম। ফুলকপির এই যে ভেতরটা, এই ভেতরে পোকা থাকে। এই ভেতরে হয়তো এখন পোকাটা নেই, 2 দিন আগে ছিল। মাঠে বসে এতে পোকা অবশ্যই থাকে। মনে করেন যে এখন এই যে ফুলকপিটা ফ্রেশ দেখা যাচ্ছে না,
এই যে ভিতরটা, এই ভিতরটাতে পোকা থাকে। তো এটা রাত্র হলে পোকাগুলো এর ভিতরে ঢুকে থাকে, বা দিনের রোদ হলে এর ভিতরে ঢুকে থাকে। ফুলকপি সব থেকে একটা ঝুঁকিপূর্ণ একটা সবজি, যেটা একটু ভালো করে হাইজিন করে না খেলে একটু বিপজ্জনক হয়। তাই আমি হালকা গরম জল করে নিয়েছি। এবার এই গরম জলটা দিয়ে এটা ধুয়ে নেব। তো একটু সময় ভিজিয়ে রাখি। একটু সময় ভিজিয়ে রাখলে এটাতে যদি কোনো জার্ম থেকে থাকে, কোনো জীবাণু থেকে থাকে, তাহলে গরম জলে এটা কেটে যাবে। মাছটা মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। বেশি হয়ে গেছে। ফুলকপিটা গরম জল দিয়ে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা ফুলকপিটা মাছ ভাজার তেলে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভেজে নেব। বন্ধুরা, শীতকালীন সবজির মধ্যে ফুলকপিটা একটু ঝুঁকিপূর্ণ হয়। ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে। কিছু কিছু ফুলকপি, আর বিশেষ করে যখন বেশি শীত থাকে তখন ফুলকপিতে পোকা কম হয়। আর যখন শীত ছাড়া এই ফুলকপিগুলো মানে চাষ করা হয়, তখন এতে প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়, তা নাহলে পোকা লাগে। আর ওষুধ হোক আর পোকা হোক, ফুলকপিটা কোটার পরে হালকা গরম জল দিয়ে কিছু সময় যদি ভিজিয়ে রাখেন, তাহলে এতে যদি কোনো জার্ম থেকে থাকে, কোনো জীবাণু থেকে থাকে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। আমি সেদ্ধ করে ফেলে দেইনি, হালকা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। আমি হাত ধুয়েছি। তা কি করতে হবে এখন? এই যে খাই। হ্যাঁ, খাও। বন্ধুরা, আমি এই মাছের তেলটা খালি খেতে খুব পছন্দ করি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে আসলে বেশি মশলা খাটে না, যেহেতু ফুলকপি রয়েছে সেহেতু সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মরিচের গুঁড়া দিলাম, আপনারা এটা কাঁচা মরিচ দিয়েও ভালো হবে। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে ভালো করে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু সময় লাগবে। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবছরের এই প্রথম ফুলকপি, মানে শীত আসার আগেই প্রথম ফুলকপি। বন্ধুরা, আমরা খেতে বসে গেলাম। এই বছরের হচ্ছে নতুন তরকারি ফুলকপি, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ। দারুণ। ফুলকপিটা আসলে দারুণ লাগে। অনেক সুন্দর হয়েছে রান্না। এবছরে এই প্রথম ফুলকপি খেলাম, অনেক ভালোই লাগে। এটা হচ্ছে আমার প্রিয় সবজি, মানে সব থেকে বেশি প্রিয় একটা সবজি ফুলকপি। ভীষণ পছন্দ করি আমি। দারুণ। বন্ধুরা, আজকে এরা তিনজন একসাথে খেতে বসেছে, আশিস, সৌরভ আর তার দাদাবাবু। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।